আচ্ছা দেখো, তাহলে আজকে একটা এমসিকিউ দিছি। এই এমসিকিউটা বেসিক্যালি একটা মানে সহজ এমসিকিউ বলা যায়। তো এখানে বলা আছে যে কোন গ্যাসের ব্যাপন হার বেশি। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে যে ব্যাপন হারটা বেশি মানে কি। ব্যাপন হার বেশি মানে যে দ্রুত ছড়ায় যাবে। তাহলে এখানে চারটা গ্যাস দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো এখন বলা আছে যে কোনটার ব্যাপন হার বেশি। তাহলে আমরা একটা ফর্মুলা হয়তো পড়েছি যে আণবিক ভর যদি কম হয় তাহলে ব্যাপন হার অবভিয়াসলি বেশি হবে। তাহলে আমাদের এখন খুঁজতে হবে চারটার মধ্যে কার আণবিক ভর সবচেয়ে কম। যার আণবিক ভর সবচেয়ে কম তার ব্যাপন হার বেশি। তাহলে এখন আণবিক ভর হিসাব করি চলো। এখানে কার্বন ডাইঅক্সাইড কত? কার্বন ডাইঅক্সাইড বেসিক্যালি আমরা জানি কার্বন 12 যোগ 16 দুগুণ 32। তাহলে এখানে কত হবে? 44। অক্সিজেন কত? অক্সিজেন 16, 16 দুগুণ কত? 32। তাহলে এখানে হবে বেসিক্যালি 32। সালফার ডাইঅক্সাইড কত? সালফার হলো বেসিক্যালি 32। অক্সিজেন হলো 16 দুগুণ 32। তাহলে এখানেও আছে 32। তাহলে করলে কত হচ্ছে? 32 32 64। আর এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড কত? নাইট্রোজেন হলো বেসিক্যালি 714 অ্যান্ড অক্সিজেন হলো বেসিক্যালি 16 দুগুণ 32। তাহলে 14 আর 32 যোগ করলে হচ্ছে কত? 46। তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে কোথায় কম? 40, হ্যাঁ 32 কম। তার মানে সবচেয়ে কোথায় কম? অক্সিজেন। তার মানে অক্সিজেনের যেহেতু আণবিক ভর কম, তার মানে তারা ব্যাপন হার বেশি হবে। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বি। শেষ। তাহলে অ্যান্সার কী হবে? কোন গ্যাসের ব্যাপন হার বেশি? অক্সিজেনের ব্যাপন হার বেশি। শেষ। এরকম আরও ভিডিও পেতে ফিজিক্স ভাইয়াকে ফলো করো। থ্যাংক ইউ।